তাহলে এখন আমরা দেখতে গেলে এই মন্দিরের বয়স কত? এই মন্দিরের বয়স যেটা আমরা পরম্পরায় শুনে এসেছি, ইট ওয়াজ এস্টাবলিশড বাই মহারাজ মানসিংহ অফ অম্বর। আচ্ছা। আর এটা রিকনস্ট্রাক্ট করেছিলেন বাংলাদেশে যে ধর্মপ্রাণ রাজা ছিলেন নদিয়াধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্র, তিনি এটাকে সংস্কার করেছিলেন। মা এখানে করুণাময়ী কালী মূর্তি রূপে বিদ্যমান আছেন প্রায় 500 বছর। এখন অমরফোর্টে যারাই যাবেন, মা সেখানে শিলাদেবীর পূজিতা হন। সেখানে পূর্ব দিকে মুখ করে তিনি বসে আছেন। মা সাধারণত দক্ষিণ দিকে মুখ হন, দক্ষিণা কালী, কিন্তু সেই মা যশোরেশ্বরী পূর্ব দিকে মুখ করে আছেন অভিমানে, কারণ তাকে পূর্ব ভারত থেকে নিয়ে যাওয়া হয়েছিল। এই জন্য মা পূর্বাভিমুখী। দশমহাবিদ্যার মা যেমন ছিন্নমস্তা আছেন, মা তেমন করুণাময়ী আছেন। মা যেমন নিজের রক্ত নিজে পান করছেন, মা তেমন ভক্তদের দুহাত ভরে কৃপা করছেন। নমস্কার প্রিয় সম্মানিত দর্শক, আমি পায়েল, আর আজ আমি চলে এসেছি বারাসাত আমডাঙ্গা কালী মন্দিরে। এই বঙ্গগৃহে বাঙালিরা কম বেশি সবাই মাতৃ সাধক, মাতৃভাবেই আমরা প্রত্যেকে মেতে থাকি। মায়ের ভালোবাসাকে কেন্দ্র করেই আমাদের 12 মাসে 13 পার্বণ। মা নানান রূপে এক এক সময় আমাদের কাছে ফিরে ফিরে এসেছেন পুজো নিতে। নানান রূপে, যেমন মা কালী আমাদের মনের ইচ্ছে মনের বাসনা পূরণ করে এসেছেন। ঠিক যেমন শ্রী রামকৃষ্ণ বলেছেন, কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। বলেছেন, কালী কি কালো? দূরে তাই কালো, কাছে যাও কোনো রং নেই। আকাশ কি নীল? দূরে তাই নীল, কাছে যাও কোনো রং নেই। আসলে একই অভিব্যক্তির নানা রূপ, নানা ভেদ। আজ আসুন পরিচয় করে নিই এমন একজন ব্যক্তির সঙ্গে, যার সঙ্গে কথা বললে, আলোচনা করলে আমরা শুধু সমৃদ্ধ হব তা নয়, শাস্ত্র সংক্রান্ত নানা বিষয়ে অনেক জ্ঞান অর্জন করতে পারবো। তাহলে দেরি কেন, আসুন আমার সঙ্গে। এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি একটা বিশেষ পর্ব নিয়ে। তার কারণ আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন, আসুন তার সঙ্গে আলাপও করব, পরিচয় করব এবং তার সঙ্গে জমিয়ে গল্প করব, জেনে নেব কিছু ইতিহাস, কিছু ঐতিহ্যের কথা। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এক্স হেডমাস্টার আমডাঙ্গা হাই স্কুল এবং তার পাশাপাশি প্রাক্তন সম্পাদক আমডাঙ্গা মঠ পরিচালন সমিতি শ্রী অর্ধেনেন্দু বিশ্বাস, অর্থাৎ মাস্টার মশাই। নমস্কার মাস্টার মশাই। বিশেষ করে আমরা এখানে যে জায়গাতে এসেছি, আমডাঙ্গা মন্দিরে এসেছি আমরা বারাসাতের, অত্যন্ত যারা জানেন তাদের কাছে ভীষণই ভক্তির জায়গা। সে জায়গা থেকে আপনি এই মন্দিরের সঙ্গে কতদিন ধরে যুক্ত, এটা দিয়ে যদি আমাদের আজকের এই আলোচনা শুরু করি। আমি এই মন্দিরের সঙ্গে 1983 সালের মে মাস থেকে যুক্ত আছি। আচ্ছা। তার আগে বলে রাখি, এই মন্দিরের পরিচালন মন্ডলীর সভাপতি, অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছেন, প্রশাসক হচ্ছেন যে অনারেবল ডিস্ট্রিক্ট জাজ হাওড়া। তিনি এই কমিটি গঠন করেন। এই কমিটি গঠনের জন্য 1935 সালে একটি স্কিম তৈরি হয়েছিল, যে স্কিমটা হাওড়া জেলা জজ তৈরি করেন। পরবর্তীকালে যেটা কলকাতা হাইকোর্টও অনুমোদন করেন। সেই স্কিম অনুযায়ী এই মঠ পরিচালক সমিতি আজ পর্যন্ত পরিচালিত হয়ে আসছে। তবে ইদানিং স্কিমটা কিভাবে কার্যকর আছে আমি বলতে পারবো না। এই গত 3-4 বছর সেই স্কিমে ছিল, এই মঠ পরিচালনার জন্য হাওড়ার ডিস্ট্রিক্ট জাজ হবেন সম্মানীয় ডিস্ট্রিক্ট জাজ, তিনি প্রশাসক হবেন। তার 2 জন প্রতিনিধি থাকবেন এই পরিচালক মণ্ডলীতে, তারা হাওড়া ডিস্ট্রিক্ট জাজের প্রতিনিধি হিসেবে। আর থাকবেন আমডাঙ্গা মঠ সংরক্ষণ সমিতি বলে একটা কমিটি আছে, সেই কমিটির 1 জন প্রতিনিধি, 2 আর 1 3 জন। আর থাকবেন তদানীন্তন ইউনিয়ন বোর্ড, নাও ইট ইজ কনভার্টেড টু দ্য জেলা পরিষদ। মোট 2 জন থাকবেন তারকেশ্বর মণ্ডলীর প্রতিনিধি, 1 জন থাকবেন নির্দিষ্ট করে মহন্ত মহারাজ, যিনি তারকেশ্বরের দ্বারা মনোনীত হয়ে এখানে থাকবেন। বাট হি মাস্ট বি রেসিডেন্সিয়াল, তাকে এখানে থাকতেই হবে। মানে ওই গেরুয়া বসন 1 জন থাকবেন। তারকেশ্বর মণ্ডলের 2 জন প্রতিনিধি, জজ সাহেবের 2 জন প্রতিনিধি, তাহলে 2 আর 1 3 আর 2 5, 1 জন মঠ প্রোটেকশন সমিতির প্রতিনিধি, 5 আর 1 6, আর 1 জন জেলা পরিষদের প্রতিনিধি। এই 7 জনকে নিয়ে এই কমিটি শুরু হয়।
এটা 1935 সালের স্কিম অনুযায়ী আচ্ছা, এই 7 জনকে নিয়ে। তাহলে এখন আমরা দেখতে গেলে এই মন্দিরের বয়স কত? এই মন্দিরের বয়স যেটা আমরা পরম্পরায় শুনে এসেছি, ইট ওয়াজ এস্টাবলিশড বাই মহারাজ মানসিংহ অফ অম্বর। আচ্ছা, আর এটা রিকনস্ট্রাক্ট করেছিলেন বাংলাদেশে যে ধর্মপ্রাণ রাজা ছিলেন নদিয়াধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্র, তিনি এটাকে সংস্কার করেছিলেন। আমরা পরম্পরায় যেটা শুনেছি, বাংলাদেশে যখন বিদ্রোহী হয়েছিল বারোভূঁইয়ারা, সেই সময় সম্রাট আকবর যুবরাজ সেলিমকে পাঠিয়েছিলেন বাংলাদেশ অভিযানে বিদ্রোহ দমন করার জন্য। যুবরাজ সেলিম মহারাজ প্রতাপাদিত্য, যশোরের অধিপতি ছিলেন যিনি, বারোভূঁইয়াদের মধ্যে অন্যতম নেতৃত্ব দিতেন যিনি, সেই মহারাজ প্রতাপাদিত্যকে যুদ্ধে পরাস্ত করতে পারেননি। প্রতাপাদিত্য জয়ী হয়েছিলেন। এটা সংবাদটা যখন দিল্লির দরবারে পৌঁছিল, তখন মুঘলরা ভীষণ ভেঙে পড়েছিলেন। এরা একটা ভয়ঙ্কর প্রতিশোধ নিতে হবে, এরকম একটা জিজ্ঞাসা তাদের মধ্যে জেগে উঠেছিল। কিন্তু সেটা জেগে উঠলেও কার্যকারণে সেটা সম্পাদন হয়নি, কারণ মাতৃশক্তি মহারাজ কৃষ্ণচন্দ্রের ওপর ভর করতেন, মা যশোরেশ্বরী। কাজী কোনোভাবেই তাকে লড়াইতে পরাস্ত করা যায়নি। সেইভাবেই মা যশোরেশ্বরী পূজা নিয়ে আসছিলেন মহারাজ প্রতাপাদিত্যের কাছ থেকে। পরবর্তীকালে যখন আরো বিশাল সৈন্যবাহিনী নিয়ে মহারাজ প্রতাপাদিত্যের আক্রমণ করলেন যুবরাজ সেলিম, অনেক সৈন্য সামন্ত নিয়ে এসেছিলেন, ফলে সেই সময় মহারাজ প্রতাপাদিত্য হেরে যান। এবং এখানকার যে বিগ্রহ, সেটা যেহেতু মানসিংহ ছিলেন ওদের প্রধান সেনাপতি, মহারাজ মানসিংহ, এটা সম্রাট আকবরের একটা কৌশল যে হিন্দুদের দ্বারাই যেহেতু রিলিজিয়াস প্ল্যাটফর্মটা আছে, সেইটাকে কাজে লাগিয়েছিলেন মহারাজ মানসিংহ। এখানকার যে বিগ্রহ, মানে যশোরের যে যশোরেশ্বরী মা, সেটাকে তিনি সঙ্গে নিয়ে চলে যান অম্বরে। আজ যদি ভক্তরা অম্বরফোর্টে, আমি নিজেও গিয়ে দেখে এসেছি, মা সেখানে শিলাদেবীর পূজিতা হন, এবং আমাদের আমডাঙ্গার লিঙ্কও সেখানে খুঁজে পাওয়া যায়। সেই মহারাজ মানসিংহ এই কাজটা করেছিলেন, এবং তাকে এখন অমরফোর্টে যারাই যাবেন তারাই মা যশোরেশ্বরীকে দেখতে পাবেন। সেখানে পূর্ব দিকে মুখ করে তিনি বসে আছেন। মা সাধারণত দক্ষিণ দিকে মুখ হন, দক্ষিণা কালী, কিন্তু সেই মা যশোরেশ্বরী পূর্ব দিকে মুখ করে আছেন অভিমানে, কারণ তাকে পূর্ব ভারত থেকে নিয়ে যাওয়া হয়েছিল, এই জন্য মা পূর্বাভিমুখী। এই মন্দিরের ক্ষেত্রে মা কোন রূপে এখানে অধিষ্ঠান? মা এখানে করুণাময়ী কালী মূর্তি রূপে বিদ্যমান আছেন প্রায় 500 বছর। তার পিছনে কি কোনো গল্প রয়েছে? মানে করুণাময়ী কেন? করুণাময়ী হচ্ছে মা শান্তির প্রতীক। আচ্ছা, মা সবাইকে যেন শান্তি বিতরণ করার জন্যই মহারাজ মানসিংহের হাত ধরে এখানে এসে অধিষ্ঠান করেছিলেন। আমরা তার বিভিন্ন উপকথা গল্পকথা শুনতে পাই। মা কখনো ভয়ঙ্করী নন, মা সেই রূপে ওই যুগ যুগ ধরে মানুষের আশা আকাঙ্ক্ষা প্রার্থনা সবই মঞ্জুর করে আসছেন দুহাত তুলে। এটাই মায়ের বিশেষ লীলা এখানে। মা যেন সবাইকে শান্ত থাকতে বলছেন, শান্তি দিতে দোয়ায় তিনি আগ্রহী, কোনো ধ্বংসাত্মক কাজ মা বরদাস্ত করেন না। যে মা খুব উগ্র, ধ্বংসের প্রতীক হিসেবে মা কালীকে দেখা হয়, তো সেই জায়গায় এটা একেবারেই অপোজিট এখানে। কারণ মা তো শুধু, আমি এর আগে আপনাকে বললাম যে মা দশমহাবিদ্যার মা যেমন ছিন্নমস্তা আছেন, মা তেমন করুণাময়ীও আছেন। মা যেমন নিজের রক্ত নিজে পান করছেন, মা তেমন ভক্তদের দুহাত ভরে কৃপা করছেন। এই যে অপোজিট, এটা অদ্ভুত। হিন্দু ফিলোসফি এটা অদ্ভুত। মানে মা নিজের রক্ত নিজে পান করছেন, যেমন উগ্র রূপ, ঠিক তেমন শান্ত সৌম্য রূপে ভক্তদের দুহাতে তার আশীর্বাদ দিয়ে চলেছেন। একদম, মানে যেমন আপনাকে বলছিলাম না যে মা বারংবার বিভিন্ন রূপে নিজের সন্তানদের কাছে বঙ্গগৃহে ফিরে আসেন, এবং মাকে ঘিরেই আমাদের 12 মাসে 13 পার্বণ, এবং সেই জন্য বিভিন্ন রূপেই আমরা তাকে দেখতে পাই। আলটিমেট ওই দশমহাবিদ্যা, এটা সেই 10টা কালী, তারা, কালিকা, ছিন্নমস্তা,
এই এরকম 10টা রূপ মায়ের, এই 10 রূপই মা নিজের কৃপা করে আসেন। আচ্ছা, এই ক্ষেত্রে একটা প্রশ্ন একেবারেই বাদ দেব না, সেটা হচ্ছে এই মন্দিরের সঙ্গে তো নিঃসন্দেহে আপনি বহু বহু দিন ধরে যুক্ত। তা সেই জায়গায় দাঁড়িয়ে এর বাইরেও মায়ের কোনো ভয়ঙ্করতম রূপ আপনি দেখেছেন অন্য কোনো পীঠে বা অন্য কোনো মন্দিরে গিয়ে? আপনাকে এর আগেও বলেছিলাম, মায়ের ভয়ঙ্কর রূপ আমি দর্শন করেছি ধানবাদের ছিন্নমস্তা মন্দিরে গিয়ে। এটার মতন ভয়ঙ্কর আর কোনো রূপ হয় না। মা নিজের রক্ত গলা কেটে নিজেই পান করছেন, এর থেকে একবার কল্পনায় আনুন, এর থেকে ভয়ঙ্কর রূপ আর হয় না। আর বাকি মা যেখানে যেরকম ভাবে অধিষ্ঠান আছেন, সেখানে সেইভাবে তার কৃপা বর্ষণ করে যাচ্ছেন। মা রক্তপান করেন ঠিকই, মার নরমুণ্ডের মালা গলায় ঝোলে ঠিকই, কিন্তু সবসময় তিনি তাণ্ডব চালান না। যখন যখন প্রয়োজন হয় তখন আমি সেই রূপ ধারণ করি, তখন সেই রূপ ধারণ করে সেই পরিস্থিতিকে তিনি মোকাবিলা করেন বা রেজিস্ট করেন, এটাও বলা যেতে পারে। আপনার সঙ্গে কথা বলতে গিয়ে আপনি কথা প্রসঙ্গে কথাটা চলে এলো, আপনি বললেন যে সবচেয়ে পবিত্রতম স্থান হচ্ছে বীরভূম জেলা হিসেবে, তো সেখানে সব থেকে বেশি সতীপীঠ রয়েছে মায়ের। এই যে সতীপীঠের বিষয়টা, এই সতীপীঠের ব্যাখ্যাগুলো যদি মানে কি করে হলো এই 51টি সতীপীঠ? ভগবান শঙ্করের গৃহিণী ছিলেন মা সতী, দক্ষ কন্যা। এ কাহিনী বাংলাদেশের প্রায় মায়েদেরই জানা। দক্ষর 52টা কন্যা ছিল, তার মধ্যে অন্যতমা ছিল শ্রেষ্ঠা সুন্দরী ছিলেন সতী। আর প্রজাপতি দক্ষ তিনি একদম ভগবান শঙ্করকে পছন্দ করতেন না, সাত্ত্বিক মানুষ ছিলেন। এই যে হাড়ের মালা গলায়, উলঙ্গ, প্রায় উলঙ্গ, বাঘের ছাল দিয়ে যার লজ্জা নিবারণ করেন যিনি, গায়ে ছাই মেখে থাকেন, হাড়ের মালা তার গলায়, সবসময় একবারে গোদা বাংলায় বলে নেশা করছেন। গাঁজা তার প্রিয়, যেটা আমরা খুব এই ছোট নজরে সোসাইটি দেখে। তা সেই জন্যে ওকে একদম সহ্য করতেন না। কিন্তু তিনি ভুলে গেছিলেন যে ইনি সেই দেব যাকে ত্রিদেব সবাই মিলে করজোড়ে প্রণাম করেন। ব্রহ্মা বিষ্ণু দুজনে মিলেই ত্রিদেবকে, যার তেজ আছে, শক্তি আছে, যার সাধনা আছে, তাকে তো সবাই ভক্তি করবি। সেই জন্য বিষ্ণুও তাকে প্রণাম করেন, ব্রহ্মাও তাকে প্রণাম করেন। সেই দক্ষরাজের কন্যা সতী যখন সেই ছেলেটিকে ওই হাড়ের মালা গলায় ছাই মাখা মানে স্বামী রূপে বরণ করে নিল, এটা দক্ষরাজ সহ্য করতে পারেনি, কারণ খুব প্রিয়তমা কন্যা ছিলেন ওই সতী। এখন উনি একটা যজ্ঞ করছেন কঙ্খলে, হরিদ্বারের কঙ্খলে গেলে যে দক্ষের মন্দিরটা দেখতে পাওয়া যাবে, ছাগমুন্ড দক্ষ, ওই কঙ্খলে দক্ষের মন্দিরটা এখনো আছে, আমি গিয়ে দেখে এসেছি। প্রজাপতি দক্ষ ওই রকম একটা মানুষের সঙ্গে সতীর বিবাহটাকে একেবারেই মেনে নেননি। ওরকম একটা যজ্ঞ হচ্ছে, ত্রিলোকের সবাই আমন্ত্রিত, কিন্তু ভগবান শঙ্কর আমন্ত্রিত নন। অথচ যজ্ঞের কোথায় হচ্ছেন ভগবান শঙ্কর, যেখানে যজ্ঞ হবে সেখানে তিনি অবস্থান করবেন। এই শোকটা মা সামলাতে পারেননি। তিনি বাবাকে এসে জিজ্ঞেস করেছিলেন এটার কারণটা কি, তুমি যার নামে যজ্ঞ, যে যজ্ঞের প্রধান দেব, তাকে তুমি বাদ দিয়ে কেন এই যজ্ঞটা করছো? তখন প্রজাপতি দক্ষ বললেন, আমি ওকে মানি না, ওকে প্রধান বলে আমি মানি না, ও অসুচি, ওর কোনো পবিত্রতা নেই, একেবারেই, হ্যাঁ ভালো হয়েছে, একেবারেই অসুচি, ওকে আমি প্রজাপতি বলে, ওকে আমি, আমার কন্যা, ও গলায় মারা দিয়েছে, কন্যার সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করব বলে সেই যজ্ঞে শিবকে তো আমন্ত্রণ জানাননি, প্রতিনিন্দা, শিবের নিন্দা শুরু করেছিলেন। আর সতী সেটা শুনতে শুনতে বারবার মানা করছেন, আমি আর পাচ্ছি না, প্রতিনিন্দা সহ্য করতে পারছি না, আপনি দয়া করে বন্ধ করুন, আপনি দয়া করে বন্ধ করুন, ডোন্ট ক্রাই, ডোন্ট কেয়ার। দক্ষ
সে তার অহংকারে ওইটা বলতে লাগলেন। তখন মা সতী নিজেই আত্মাহুতি দিলেন, অগ্নিকে আহ্বান জানালেন যে প্রতিনিন্দা শোনা মহাপাপ, আমি প্রতিনিন্দা সহ্য করতে পারছি না, হে অগ্নি তুমি আমাকে আমার মানে আমার কাছে এসে আমাকে আমার মরণ তুমি নিয়ে এসো, এই নিন্দা আমি আর সহ্য করতে পারছি না। অগ্নি যথারীতি এসে মা সতীর দেহাবসান করিয়ে দিলেন। এই খবর জন্য কৈলাসে ভগবান শঙ্করের কাছে পৌঁছলো। ভগবান শঙ্কর অত্যন্ত আসতে দেননি, সতীকে এই যজ্ঞে আসতে দেননি, তিনি বারবার মানা করেছিলেন, কিন্তু সতী শোনেনি। বাবার বাড়ি যজ্ঞ, আমি যাব না। উনি ভয়ঙ্কর রেগে গিয়ে নন্দী ভিঙ্গি সহ তার বাহিনী নিয়ে ওই যজ্ঞস্থলে উপস্থিত হলেন। সতীর দেহটাকে উনি কাঁধে তুলে নিলেন আর তার তাণ্ডব নৃত্য শুরু করলেন। মানে এত প্রেম মা সতীর সঙ্গে ভগবান শঙ্করের যে তিনি ওই ভয়ঙ্কর নাচন শুরু করলেন, যেটায় তিনি যেদিকে পা দিচ্ছিলেন সেই দিকে মা বসুন্ধরা হেলে পড়ছিল। এরকম একটা অবস্থার মধ্যে যখন দেবতারা দেখলেন এ তো বিশ্ব ব্রহ্মাণ্ড সবই ধ্বংস হয়ে যাবে যদি ভগবান শঙ্কর তার নৃত্য না থামান, তখন ওরা সবাই মিলে ঠিক করলেন যে সতীর যতক্ষণ কাঁধে দেহ থাকবে ততক্ষণ ভগবান শঙ্কর থামবেন না। সেই জন্যই ভগবান বিষ্ণু ও নারদ দেবগণ সব সম্মিলিত হবে ভগবান বিষ্ণুকেও বললেন যে সুদর্শন চক্র দিয়ে ওর দেহটাকে বিলীন করে দাও। ভগবান বিষ্ণু তার ওই নারায়ণ চক্র, যেটা সুদর্শন চক্র, ছাড়লেন এবং তার নিজের মনোবাসনাটা জানালেন। ওই করতে করতে ভারতবর্ষের 51টা জায়গায় মায়ের দেহের খণ্ড পড়েছিল। বাঁ হাতের কোড়ে আঙুল পড়েছিল আমাদের এই কালীক্ষেত্র কালীঘাটে। এইরকম বিভিন্ন খণ্ড বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। সেইগুলি যে খণ্ডগুলো যেখানে পড়েছিল সেখানে এক একটা সতীপীঠ, মা সেখানে পুজো পান। ভারতবর্ষে তো আছে, একটা আছে পাকিস্তানে, যেটাকে আমরা বলি জ্বালামুখ, সেটা পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে। ওই জ্বালামুখ আর 51টা টুকরো আমাদের এখানে পড়েছিল। সেই জন্যই 51টা সতীপীঠকে কেন্দ্র করি মা আজও আমাদের মধ্যে বর্তমান আছেন। সবচেয়ে বেশি পড়েছিল বীরভূমে। আমি খুব ভাগ্যবান যে আমি বীরভূমে থাকাকালীন আমার কাজ ছিল ওখানে, আমি ওখানে দিন 15 ছিলাম। ওখানকার 9টা সতীপীঠে আমি দর্শন করেছিলাম। নামগুলো কিছু মনে আছে, কিছু মনে নেই, এরকম অবস্থা। আমার খুব ভালো লেগেছিল ওই সতীপীঠগুলো দর্শন করে। আচ্ছা, মা কালীর ক্ষেত্রে যেমনটা একটু আগে কথা প্রসঙ্গে এলো যে মাকে আমরা বিভিন্ন রূপে দেখতে পাই, তেমনই একটি রূপ মা কালী। এবং বহু মানুষের ক্ষেত্রে যেটা খুব প্রচলিত একটি ছবি যেটা মায়ের উঠে আসে, তা হলো মা মহাদেবের বুকের ওপর দাঁড়িয়ে রয়েছেন এবং তার জিভটা বেরিয়ে। এই ছবির পিছনে কি সেই অর্থে যে ব্যাখ্যা রয়েছে, যে গল্প রয়েছে, সেটা যদি আমাদের সঙ্গে একটু বলেন। হিন্দু ফিলোসফি পুরাণে বিভিন্ন ভাবে এটা বর্ণনা করা হয়েছে। তো প্রচলিত বঙ্গদেশে যেটা বর্ণনাটা আছে, ভগবান শঙ্করের তাণ্ডব নৃত্যের সঙ্গে সঙ্গে মাও উগ্র রূপ ধারণ করেছিলেন ভগবান শঙ্করকে শান্ত করার জন্য। এত উগ্র রূপ ধারণ করেছিলেন যে সেও একটা প্রলয় ঘটতে চলেছিল। তখন ভগবান শঙ্কর মাকে থামানোর জন্য তার সামনেই শুয়ে পড়েছিলেন, অর্থাৎ আত্মসমর্পণ করেছিলেন। আর ওই পর্যায়ে মা নিজেকে সামলাতে না পেরে ভগবান শঙ্করের বুকের ওপরই উঠে দাঁড়িয়েছেন। আর ওইটা দাঁড়ানোর পর যখন তিনি সম্বিত ফিরে পেলেন, দেখে আরে বাপরে বাপ, এ কি করেছি, তখন লজ্জায়, নিজের আত্মগ্লানিতে, নিজের মনে একটা প্রতিক্রিয়ায় তিনি ওই জিভ বার করে, মানে আমি অত্যন্ত অন্যায় করেছি, অত্যন্ত ভুল হয়ে গেছে, নরমুণ্ডের মালা তার গলায় চলছে, রক্ত ঝরছে, কিন্তু এইটা দেখে তিনি ওই জিভটা বার করে ফেলেছেন। এই কি করলাম আমি, ভয়ঙ্কর পাপ হলো আমার। একটা মানুষ, হ্যাঁ, এই যে একটা আত্মগ্লানি, আমরা যদি এই চলার পথে যদি কোথাও ভুল করে থাকি তাহলে ইস, এটা করি তো জিভ কাটি, ইস এটা ঠিক হয়নি, ঠিক ওই ফিলিংসই মা ওই কর্মটি করেছিলেন। আচ্ছা, এই প্রসঙ্গে আরো একটা বিষয় বারংবার চলে আসছে, আপনি একটু আগেও বলছিলেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, এই ত্রিদেব। এই ত্রিদেবের ব্যাখ্যাটা যদি আমাদের সঙ্গে একটু বলেন। আমি যেহেতু মাস্টারমশাই ছিলাম, কিউরিওসিটি বশত আমার ফিজিক্সের টিচার
এখনো আছেন, এখনো তিনি আমাদের মধ্যে আছেন আর কি। তিনি একদিন একটা ফিজিক্সের বই আমার সামনে ঘুরে খুলে ধরলেন, ওই মাস্টার সেটা পড়ুন। সেখানে দেখলাম একটা ফিজিক্সের তত্ত্ব আছে, থিওরি অফ ভর অ্যান্ড ভার, আচ্ছা, ব্যালেন্সের থিওরিতে এইটা আছে। সেটা পড়ে দেখলাম যে আমাদের সেই ত্রিদেবের কথাই যেন ওখানে লেখা হয়েছে। একটা সৃষ্টি হবে, হ্যাঁ, একটা ধ্বংস হবে, মধ্যে থাকবেন দাঁড়িপাল্লার। একদিকে সৃষ্টি হচ্ছে ব্রহ্মা সৃষ্টিকর্তা, মহেশ্বর ধ্বংসর কর্তা, বিষ্ণু পালন কর্তা। অর্থাৎ যার যতদিন এক্সিস্টেন্স আছে মা বসুন্ধরার বুকে, তাকে রক্ষণ করবেন, পালন করবেন ভগবান বিষ্ণু। যখনই সেটা ব্যালেন্স কমে যাবে বা বেড়ে যাবে, ম্যালথেশন থিওরি অফ পপুলেশন আছে ইকোনমিক্সের একটা ফর্মুলা, যখন বেড়ে যাবে তখন হয় প্রাকৃতিক দুর্যোগ হবে, না হয় একটা কিছু মহামারী হবে, না হয় রোগ ভুগে মানুষ একটা ভয়ঙ্কর ভাবে পৃথিবী থেকে মাইনাস হয়ে যাবে। সেটার অর্থ হচ্ছে ওই ম্যালথেশন থিওরি অফ পপুলেশন। আমরা এপিডেমিক দেখেছি, প্যান্ডেমিক দেখেছি, হ্যাঁ, এরকম এই ঘটনাগুলোই কবে কবে কোন কালে ওই পুরাণে লিপিবদ্ধ আছে। কাজেই এটা শুধু ধর্মগ্রন্থ না, এটা একটা সায়েন্স, এটা একটা বিজ্ঞান ভিত্তিক ধর্মগ্রন্থ। ভর ও ভার তত্ত্বে মা বসুন্ধরা অবস্থান করছেন। মা বসুন্ধরার একটা ধারণ ক্ষমতা আছে, তার বাইরে বেরিয়ে গেলে সেটাকে ধ্বংস হবে, তার তো প্রতিক্রিয়া আসবে। সেই ক্ষেত্রে এইটাই আমাদের পুরাণের সঙ্গে ফিজিক্সের মেলবন্ধন ঘটাচ্ছে আমার আমার মনে হয়। এই যে আপনি কথা প্রসঙ্গে যে কথাটা বললেন যে আমরা তবুও ধর্ম পালন করি, সেটার জ্বলন্ত উদাহরণ বোধহয় আমরা এই মন্দিরের ক্ষেত্রেই দেখতে পারবো। বহু দূর দূর থেকে বোধহয় দর্শনার্থী, হ্যাঁ অবশ্যই, বহু দূর দূর থেকে ভক্তের সমাগম এখানে ঘটে। আমি আমার জীবনে অনেক ক্ষেত্রে দেখেছি, কি দেবো বলুন মাস্টারমশাই, কালী পুজোর আগে ভক্তরা বলছেন আপনার যা ক্ষমতা আপনি তাই দেবেন, তাতেই মায়ের উদ্ধার পেয়ে যাবে। আমি দেখেছি কোনোদিন কোনো কালী পুজো আমাদের কোনো জিনিস কম পড়েনি। তারপরের দিন অন্নভোগ হয়, মানে মায়ের কালী পুজোর পরের দিন, যেটাকে আমরা বলি মহাভোগের সমাপ্তি অনুষ্ঠান। ভক্তরা যত আসবেন সূর্যাস্ত পর্যন্ত প্রত্যেকে এখানে বিনা পয়সা প্রসাদ পেয়ে যাবেন। এখন সেই প্রথাটা আছে কিনা আমি বলতে পারবো না, এই 3-4 বছর সেই প্রথা যদি বজায় থাকে তাহলে এটাই ভক্তের সঙ্গে মায়ের, যে সারা বছর তোমরা খাওয়াচ্ছ আমাকে, একটা দিন আমি তোমাদের খাইয়ে দিলাম। একদম। আসলে মায়ের সঙ্গে আমাদের সম্পর্কটা বোধহয় সেই সন্তানের সঙ্গে ওই খুনসুটির সম্পর্ক হয় না, মানে আমার বা বহু মানুষের ক্ষেত্রে এটা শুনেছি যে মা খুব কথা শোনেন। মানে মাকে যদি ভক্তি ভরে ডাকা হয়, ভক্তিটা যদি পরিপূর্ণ হয়, তাহলে আর মায়ের অন্য কিছু বোধহয় লাগে না। আমি খুব ভাগ্যবান তোমাকে বলছি, কারণ দীর্ঘ 38টা বছর তো আমার জীবনের এখানে কেটেছে। কত ধরনের মানুষ, এক মুসলিম মহিলা, একদিন দুপুরবেলা আমি স্কুল মাস্টারি করছি, ছুটির দিনগুলোতে এখানেই থাকি, একদিন ওপর থেকে নিচে নেমে দেখলাম মুসলমানদের পোশাক দেখলেই তো বোঝা যায়, শাড়ি পরাটা দেখলেই বোঝা যায়, সে মহিলা ওখানে একটা গাছ আছে, কাঠচাপা গাছের তলায় বসে কাঁদছেন। এমনি আপন মনে কাঁদছেন, মানে কাউকে দেখানোর জন্য কান্না না, একটু নিজের মতন নিজে কাঁদছেন। তা আমি এসে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা তোমার? তা সে বলবে না প্রথমে। আমি বললাম, কাঁদছো এখানে বসে, মার কাছে কি চাইছো? তারপরে আমি যা চাইছি মা, তোমার মা তা দিতে পারবে? আমি, তুমি বলো, তুমি মাকে নিজে এটা বলো, নিশ্চয়ই মা দিতে পারবেন। তখন ও কাঁদতে কাঁদতে আমাকে বললো যে আমার সন্তান হয় না বলে আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। তালাক মানে ওই ডিভোর্স করা। তা আমাকে, যেহেতু আমার সন্তানহীন আমি, আমাকে বাদ দিয়ে দিয়েছেন তিনি। তাই বলে তুমি মায়ের কাছে প্রার্থনা করো, আর আমার কথা শুনে একবার তুমি তোমার সলেমানপুরের গ্রামে ফিরে যাও, দেখো তোমাকে নিশ্চয়ই তোমার স্বামী গ্রহণ করবেন। তুমি তো মায়ের কাছে জানিয়ে গেলে, মা করুণাময়ী সকলের প্রার্থনা মঞ্জুর করেন। তো তুমি তো মুসলিম রমণী, তুমি তোমার ঈশ্বর আল্লাহকে ডাকো, আর মায়ের কাছে এই প্রার্থনা জানিয়ে দাও, আমি যেন স্বামীর ঘর করতে পারি, আমার কোল আলো করে যেন সন্তান আসে, সে ছেলে হোক মেয়ে হোক, আমার কোনো আর নেই। তারপরে তিনি একটা কন্যা সন্তান ধারণ করেছিলেন। ওর 7 মাসের মাথায় ওই কন্যাটাকে নিয়ে মন্দিরে এসেছিল। আমি বললাম, কি ব্যাপার? বলো, খুব বাবা কাজ হয়েছে আমার,
মাকে ডেকেছিলাম, আমার সন্তান হয়েছে, এই আমার মেয়ে। আমি তখন তাকে নিজে দোতলায় নিয়ে গেছি, ও উঠতে চাইবে না। আমি, তুমি আমার সঙ্গে এসো, কোনো নেই, আমরা ওখানে তোমাকে শান্তির জল দিয়ে দোতলায় নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে তোমার মেয়েকে ওখানে শুইয়ে দাও, মার কাছে প্রার্থনা করে যেন ভালো করে লেখাপড়া শেখে এবং মানুষের মতন মানুষ হয়, এছাড়া আর কিচ্ছু নয়। তাই সেইভাবে করে সে চলে গেল। এই আমার দেখা এইসব ইনসিডেন্টও আছে। আচ্ছা, একটা খুব বিশেষ প্রশ্ন, কারণ এখন তো আমরা উৎসবের মরশুমে রয়েছি। সবে মাত্র শারদ উৎসব গেল, আগামী দিনে আসছে কালী পুজো, মাঝে লক্ষ্মী পুজো গেল, এবং প্রত্যেকটাই মায়ের রূপ, প্রত্যেকটি উৎসব নিয়ে বিভিন্ন ধরনের প্রচলিত কথা রয়েছে, পুরাণেও বহু ধরনের ইতিহাস রয়েছে প্রত্যেকটা গল্পের। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে বিশেষভাবে এই মন্দিরে, যেহেতু মা এখানে করুণাময়ী রূপে রয়েছেন, কালী পুজোর সময় এখানে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়? আমি যতদিন ছিলাম, অর্থাৎ লং 38 ইয়ার্স, প্রতি অমাবস্যায় মা পূজা পান। অ্যাজ ইউজুয়াল 9টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, এইটাই প্রথা। কিন্তু অমাবস্যা, যেটা মণি অমাবস্যা আমরা বলি, সেই অমাবস্যা তিথিতে মা সারা রাত্রি পূজা গ্রহণ করেন এবং দিনের বেলা মায়ের চিঁড়ে ভোগ হয়, আর রাত্রিবেলা মায়ের 52 রকম উপাচার দিয়ে, তার ভিতরে মহাপ্রসাদ থাকে, অর্থাৎ বলির প্রসাদ, নানান রকমের মাছ, মিষ্টি, মিষ্টান্ন, ফল, মূল, দই, এর 52 রকম উপাচার দিয়ে বড় থালায় করে মায়ের সামনে নিবেদন করা হয়। একটা থালায় দেওয়া হয় মায়ের জন্য, আর যা রান্না হবে ওখানে, ওই দিন রান্না করে, যে বড় বড় আমাদের হান্ডা আছে, বড় বড় কড়া আছে, হাঁড়ি আছে, সেই সব 2-3 জন মিলে ধরে ধরে এনে সব মায়ের সামনে রাখবেন। মায়ের কৃপা দৃষ্টিতে যাতে সব প্রসাদের উপর পড়ে, ওটা উনি গ্রহণ করছেন, আর এইটা উনি দর্শন দিচ্ছেন, এইটাই মহাভোগ বলে। পরের দিন ওই রাত্রে ভোর হয়ে যায়, ভোরে মায়ের যখন হোম হয়ে যাওয়ার পরে সারা রাত ভক্তরা এখানে অপেক্ষা করে থাকেন। ওই যে আমাদের খাওয়ার জায়গাটা আছে না, ওটা 150 সিট আছে, বসে মানুষ খেতে পারে। ওই 4 বার মিনিমাম হবে। তারপরে তো সকাল থেকে, ভোর থেকে রান্না শুরু হয়ে যায়, সারাদিন সূর্যাস্ত পর্যন্ত যত মানুষ আসবেন সব মানুষ এখানে মায়ের প্রসাদ গ্রহণ করে যে যার বাড়ি ফিরে যাবেন। কারা টিফিন কৌটা আনেন, কেউ শালপাতার বাটিতে, কেউ ক্যারি ব্যাগে করে যে যার মতো নিয়ে যান। এইটাই এখানকার অদ্ভুত একটা নিয়ম। মা সেই দিন অকাতরে ভক্তদের প্রসাদ বিতরণ করেন। ঠিক এই মুহূর্তে কি প্রথা আমি সেটা বলতে পারবো না। মানে অনেকেরই মনে প্রশ্নটা বিশেষভাবে থাকে যে দক্ষিণার ক্ষেত্রে, যেটা যে কোনো পুজো, বিশেষ করে এই বিশেষ অনুষ্ঠানগুলোতে, বাড়িতে পুজো হোক বা মন্দিরে গিয়ে যারা পুজো দিচ্ছেন, তারা যখন মানে টাকা দেন, অর্থাৎ যখন দক্ষিণা দিচ্ছে, তখন হয় 1 টাকা, না হলে 2 টাকা, মানে পিছনে শূন্য রেখে কেউ দেন না। 21, 31, 101, 1001 এরকম। এটার পিছনে কি কোনো ব্যাখ্যা রয়েছে? আসলে শূন্যটাকে আমরা যদি কোনো সাবজেক্টে শূন্য পাই, যতক্ষণ না তার লেফটে কোনো অঙ্ক আসছে 1 থেকে 9, তার কোনো মূল্য থাকে। মানুষের হৃদয়টাই শূন্যের কোনো মূল্য নেই, সেই জন্যই শূন্যটাকে রাখা হয় না, বিজোড় সংখ্যায় মাকে নিবেদন করে, এটা তার মনের ব্যাপার। আর যে যেরকম দেবে, এখানে যেমন বলাই আছে, যে যাদের, কেউ 1 টাকা দিলেও তাকে একটা কাগজ কেটে তার হাতে ধরিয়ে দেবো, মানে অ্যাকাউন্টসটা যেন ঠিকভাবে মেনটেন হয়। মানে মূলত তো ওই অর্থই অনর্থের কারণ, সেই জায়গা থেকে যেন ড্যামেজ না হয়, সেই জায়গা থেকে যেন ছলচাতুরিটা না হয়। আর আমি যতদিন ছিলাম এখানে, ওটা একটা ছিল যে কোন দিন আমি করব সেটা তো জানা নেই। হঠাৎ একদিন আমি মনে হয় সব বার করো তো, আজকের এটা আমি ভেরিফাই করবো। তো ওরা সঙ্গে সঙ্গে সব বার করলো। আজকের দিন হয়তো 5,000 টাকা কি 7,000 টাকা আজকে উপার্জন, সেইটা বার করলো, খাতা যোগ করেছে, সেটা ভেরিফাই করে নিলাম। ভেরিফাই করে নিয়ে ফিজিক্যালি ভেরিফাইড অ্যান্ড ফাউন্ড কারেক্ট বলে একটা সই করে, এটা প্রতিদিন করলে তাকে অসম্মান করা হয়। কিন্তু মধ্যে মধ্যে করলে, ভাতে যেমন একটা চাল টিপলে বোঝা যায় যে ভাতটা হয়েছে কিনা, তো মধ্যে মধ্যে করলে ওটা একটা ভয় থাকে, করে না, কিন্তু তবুও একটা লোভ মানুষের যদি না হয়, সেই জন্য ওই পদ্ধতিটা। এখন কি চলছে বাবা আমি বলতে পারবো না। মানে আসলে সবকিছুরই তো একটা সিস্টেম থাকে, সেই সিস্টেমটাকে বজায় রাখা। আসলে ধর্মের ক্ষেত্রে ধর্ম এক ধরনের সেবা। আপনার সঙ্গে কথা বলে যেটা বারংবার যে কথাটা উঠে আসছে, যে ধর্ম এক ধরনের সেবা, মন থেকে যদি সেই সেবাটা
মায়ের কাছ অব্দি পৌঁছয়, হুম, তাহলে আর আলাদা করে কিছু লাগে না, আলাদা করে মানে আড়ম্বরের প্রয়োজন পড়ে না। ভক্তি ভরে শুধু তার কৃপা প্রার্থনা করা ছাড়া। মাকে যদি এখানে ধরুন অনেক সময় যেটা হয় যে আমি কিছু মন থেকে কিছু চাইলাম, মা সেটা পূরণ করলেন, এবং আমি চাওয়ার সময় বললাম যে মা আমি তোমাকে এই জিনিসটা দেবো, হুম, হুম। সেটা শাড়ি হতে পারে, বা হয়তো অনেকে পাঁঠা বলে থাকেন। পাঠা বলে থাকলে এখন যেটা এরা করে, শোনা কথা আমার, হুম। ওটা তো বলি হয় না, ওটা ছেড়ে দেওয়া, আর সে নিষ্ঠুর তাণ্ডব কাজ না, হয়। ওই তাকে দৌড় করে যে ধরতে পারবে তার, সেই জন্য এটা এটাও ঠিক প্রথা নয়। ঠিকই। আহ, এখন কি করে ওরা আমি বলতে পারবো না, তবে আমাদের আমলে ছিল মায়ের সামনে বলিদান হতো, মহাপ্রসাদটা সবাইয়ের মধ্যেই বিতরণ করে দেওয়া হতো। আচ্ছা। ওটা বড় হান্ডা থাকতো, কি সেটা দিয়ে বড় বড় আমাদের ওখানে চৌবাচ্চা ছিল, তাতে খিচুড়ি ঢেলে তার সঙ্গে মিশিয়ে দিয়ে কার কপালে পড়লো কার কপালে পড়লো না, দ্যাটস নট আওয়ার লুক আউট, যার কপালে থাকবে সে পাবে। এভাবে মানুষ প্রসাদ সেবা নিতেন, প্রসাদ গ্রহণ করতেন। আসলে মায়ের এখানে আসাটাই বোধহয় ভক্তির ব্যাপার। ভক্তির ব্যাপার। অনেকে বলে টান না থাকলে হয় না। আর মা যদি কৃপা না করেন এখানে পৌঁছানো যায় না। এইটা ঠিক। আচ্ছা, মন্দিরের ক্ষেত্রে একদিকটা যেরকম ভীষণভাবে ভক্তির বিষয়, আবার অপর দিকে একটা সামাজিক দিকও রয়েছে। তো মন্দিরের ক্ষেত্রে কি সেই অর্থে সেরকম কোনো অ্যাক্টিভিটিস রয়েছে যেটার মধ্যে মন্দির ভীষণভাবে ইনভলভড? হ্যাঁ, অবশ্যই। মায়ের সেবা পূজা যেমন এখানে বাধ্যতামূলক, তেমন কিছু সামাজিক কাজকর্মের সঙ্গেও আমি যে সময়টা ছিলাম সেই সময়ের কথা বলছি, সিন্স 2021 পর্যন্ত, যে মায়ের সামাজিক কাজকর্মের সঙ্গে মায়ের একটা নিবিড় সম্পর্ক আছে। প্রতি মহালয়ায় আমরা এখানে এলাকার যত মানুষ আছেন, সে 1000 হতে পারে, 2000 হতে পারে, 5000 হতে পারে, তাদের প্রত্যেককে নতুন বস্ত্র দিয়ে তাদের মঙ্গল কামনা করা হয় মাতের চরণে, এবং তারা যাতে মায়ের এখানে আসতে পারেন সেরকমভাবে তাদের কাছে একটা প্রার্থনা অন বিহাফ অফ ম্যানেজমেন্ট করা হতো। মহালয়ার দিনে আরও একটা অনুষ্ঠান হতো, যে এলাকায় 17টা হাই অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল আছে, তাদের সব হেডমাস্টারদের চিঠি করা হতো যে আপনার স্কুলের মাধ্যমিকে প্রথম 3 জন, উচ্চ মাধ্যমিকে প্রথম 3 জন, এই 6জনকে একটু মহালয়ার দিন পাঠাবেন। তখন জেলা জজেরা আসেন, জেলা জজেরও তো আসেনি, হাইকোর্ট জজেরা আসেন। তারা তাদের উদ্দেশ্যে কিছু কিভাবে কেরিয়ারটাকে তৈরি করবে তাদের চোখে, মানে আমরা তো মাস্টারমশাইটা নিশ্চয়ই সেটা তৈরি করছি, কিন্তু আরো সমাজের উঁচু স্তরে সে কিভাবে পৌঁছবে সেই ব্যাপারে তাদের কাছে বলা থাকতো জজ সাহেবদের কাছে, আপনারা একটু অন্য আঙ্গিকে এদের সেই দিকে টিপস দেবেন, আচ্ছা। যাতে তারা শুধু ফরমাল লাইনে পড়াশোনা না করে একটু অন্য দিকে গিয়ে নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। আমি খুব ভাগ্যবান যে হাইকোর্টের চিফ জাস্টিসকে আমি 2বার এখানে অ্যাটেন্ড করতে পেরেছি। জাস্টিস অরুণ মিশ্র সাহেব, এখন তিনি সুপ্রিম কোর্টে আছেন। জাস্টিস ইন্দিরা ব্যানার্জি ম্যাডাম, এরা সব নক্ষত্র, মানে বিচারপতিতে জগতের সব উজ্জ্বল নক্ষত্র। জাস্টিস ইন্দিরা ব্যানার্জি ম্যাডাম এখানে আসতেন এবং ওই সব অনুষ্ঠানে তিনি যোগ দিতেন। বিয়েরও নাকি এখানে হ্যাঁ, বিরাট বিয়ে তো আয়োজন? এখানে হয়, এখানে বিয়ের কোনো নির্দিষ্ট তারিখ নেই, দিন নেই, মাস নেই, যেদিন আসবেন তারা যদি মনে করেন তারা নিজেদের দাম্পত্য জীবনে মাকে সাক্ষী রেখে তার সামনে মাল্যদান করে সিঁদুর গ্রহণ করে তারা যদি নতুন জীবন শুরু করেন, সেই প্রথাও এখানে আছে। তবে তাদের ওই এজের সার্টিফিকেটটা আনতে হয়, অন্তত আমি থাকাকালীন সেটা দেখতাম। ছিল। মেয়েদের ক্ষেত্রে 18 ছিল, ছেলেদের ক্ষেত্রে 21, এই দুটো সার্টিফিকেট ভেরিফাই করে এখান থেকে বিয়ের মায়ের আশীর্বাদ নিয়ে নতুন মায়ের জীবন আশীর্বাদ শুরু। নিয়ে মায়ের সামনে সিঁদুর দান হয়, আগুনকে সাক্ষী রেখে, মাকে সাক্ষী রেখে। শুভ নববর্ষে এলাকার যত প্রবীণ মানুষ আছেন, আমরা এই 100 বছর এরম তাদেরকে রিক্সা কিংবা ভ্যানে করে আনাতাম। তারা বাড়ি থেকে, তো আমি যেমন আমার ক্রমশ বয়স হচ্ছে, আমি আর হেঁটে আসতে পারি না, এরকম ভাবে তাদেরকে এনে জড়ো করা হতো মায়ের ওই কাছারি ঘরে, তাদের উদ্দেশ্যে, যাতে তারা পরবর্তী সময়টা, মানে তাদের তো যাওয়ার সময় হয়ে এসছে সত্যি কথা, কিন্তু মা না নিলেও তো যেতে পারবেন না, সেই জন্য তাদের না প্রত্যেকের নাম গোত্র, সে 100 হোক 500 হোক যা জড়ো হতো, প্রত্যেকের নাম গোত্র লিখে মায়ের ওখানে তাদের সুস্বাস্থ্য কামনা করে পূজা নিবেদন হতো। আর তারা হতো বিশেষ আমন্ত্রিত, মানে তাদের আলাদাভাবে একটু পোলাও, একটু মানে এমনি নর্মাল যা ভোগ হয় এছাড়া তাদের আলাদাভাবে একটু সেবা দেওয়া হতো। এবং এটা আমার খুব ভালো লাগতো যে তারা এসে খুব তৃপ্তি করে সেই সেবাটা গ্রহণ করতেন, এবং তাদের আশীর্বাদ আমাদের জীবনের পাথেয় হতো, যার জন্য হয়তো অতটা এগোতে পেরেছিলাম। সেসব করাতে তাদেরও আশীর্বাদ আছে, তাহলে অত বড় বড় ভক্তরা
কেন মন্দিরে আসবেন? একদম। তারা আসেন। এখন ধরুন আগে যদি 100 জন আসতো, এখন সেটা 7-8-এ নেমেছে, মানে ডিটেরিয়েট হয়েছে। এটা খুব বেদনাদায়ক। রাস্তার ধারে একটা চায়ের দোকান আছে, আমি মধ্যে মধ্যে যাই, আমার ওখানে পড়তো ছেলেটি, মুসলিমদের ছেলে। তারা আমাকে দুঃখ করে বলে, স্যার শনি মঙ্গল আর রবিবার আমরা চা দিয়ে উঠতে পারতাম না, দলে দলে মন্দিরে পুজো দিয়ে আমার দোকানে এসে চা বিস্কুট খেয়ে তারপর তারা বাসে উঠতো। এখন আর সেই ভিড়টা আমাদের নজরে আসে না। যে কজন আসে এটা খারাপ লাগে। মায়ের কাছে কামনা করি যে মা যেন আবার সেই আগের অবস্থায় ফিরে যান। ভাদ্র মাসে 11 দিন আমরা পুরো ভাগবতটাকে পাঠ করে শেষ করতাম, আর তারপরে ব্যাখ্যা করা হতো। আমরা প্রথমে ওই শিক্ষাটা দিতাম, তোমার পবিত্র ধর্মগ্রন্থের নামটা কি, এটা অলওয়েজ জপ করবে, চলতে ফিরতে গীতা গীতা অথবা এই কথাটা বলবে। আর আমাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে শ্রী শ্রীমদ্ ভাগবত গীতা। এই গীতা জপ করলি তোমার পরপারের রাস্তাটা মসৃণ হয়ে যাবে। মানে তারা তো অত পারবে না, আর আমরা আছি তো, আমরা সেই কাহিনী বলবো, এক একটা কাহিনী, অজামিলের কাহিনী, তারপরে অন্যান্য যারা নেতৃত্ব দিতেন তখন, যে সমস্ত ধর্ম প্রবক্তারা, তাদের কাহিনীগুলো বললে তারা আরো উদ্বুদ্ধ হতো, তারা শুনতে চাইতো, ও হাজার হাজার মানুষ এখানে জমায়েত হতেন। আপনার কথা শুনে আমার একটা জিনিস মনে পড়ে গেল, এবং এটা আমার ভাগ করতে কোনো আপত্তি নেই, ভীষণ গর্বের সাথেই বলছি যে মানে ধরুন ধর্ম কে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শিক্ষা সংস্থানের একটা বড় জায়গা তো রয়েছে। আমি প্রাইভেট স্কুলে পড়েছি, কিন্তু সেইখানে একটা বয়সের পর ছোট মানে গীতা যে দেওয়া হতো আমাদেরকে, ছোট গীতা দেওয়া হয়েছিল, হ্যাঁ, কিন্তু আমাদেরকে না ওটা পড়াটা মানে বাধ্যতামূলক ছিল, যে পড়তেই হবে, বোঝো না বোঝো আগে পড়ো, তারপর বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। পড়তে 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 নিজেই জেনে যাবে ওটা কি অমৃত ভান্ডার। এবং একটা খুব অদ্ভুত বিষয় যে যতবার পড়েছি, যতটুকু বুঝেছি, প্রত্যেকবার সেই মানেটা যেন অন্য অন্য হয়ে ফিরে এসেছে। এটাই গীতার মাহাত্ম্য। এমনি এমনি তো রণাঙ্গনে ভগবানের মাথা খারাপ হয়ে যায়নি, যে যুদ্ধের হুইসেল বেজে গেছে, সবাই তরোয়াল খুলে যে যার মধ্যে, তখন ওনার কি মনে হলো, চলো আমাকে নিয়ে মধ্যিখানে 18 অক্ষৌহিণী সেনার মধ্যিখানে উনি দাঁড়িয়ে দুদিকে তাকালেন। এই যে ফিলিংস, এরা দাঁড়িয়ে আছে, পরস্পরের উপর ঝাঁপিয়ে পড়বে। আমার সবাইকে সব জ্ঞান দেওয়া যায় না, আর সবাই সব জ্ঞান গ্রহণ করতে পারে না। যে স্কুলে তুমি পড়েছো, আমি পড়েছি, সেই স্কুলের ছাত্র দরদি শিক্ষক পার্টিকুলার 5-7 জন থাকতো, যারা স্যারদের বুঝতেন, স্যারদের অনুকরণ করতেন, কিরম হাতে লেখা, কিরম চলার স্টাইল, কিরম ভাবে সিগারেটের চাইটা এরম এরম টুকটুক করে ছেড়ে ফেলেন, এগুলো অনুকরণ করা হতো, যে স্যারেরা কিভাবে চলেন, কথা বলেন, হাতের লেখা কিরকম। এটাও একটা এডুকেশন। সেই জন্য ওই সামাজিক প্রেক্ষাপটে ওই এডুকেশনের এই হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান, যেটা আমরা চালাতে পেরেছিলাম প্রায় লং 21 ইয়ার্স। ভাদ্র মাসের 11 দিন ভাগবত পাঠ করে 5 দিন রেস্ট, তারপরে আমরা এখান থেকে চলে যাব একেবারে সেই কপিল মুনির আশ্রমে। ভাবতে পারো 459 জন মানুষ বাসে করে বোঝাই হয়ে শিয়ালদা স্টেশনে নেমে গেল। আগে থেকে টিকিট কাটা থাকে, যারা রেল লাইনের ধারে যাদের বাড়ি তারা ওঠে, তারা ওই টিকিটটা কেটে রাখে। আমরা ওখান থেকে বসে সোজা মানে কাকদ্বীপ স্টেশনে নেমে লট 8-এ গিয়ে ভেসেল পার হয়ে ওপারে গিয়ে আবার 35 কিলোমিটার রাস্তা বাসে উঠে আমরা ওই কপিল মুনির আশ্রমে পৌঁছতাম। কপিলের কাহিনীটা বলা হতো, কেন তাকে সাংখ্যযোগের প্রবক্তা বলা হয়, সাংখ্যযোগটা কি, এটা নাথিং, এডুকেশন, সবটাই এডুকেশন রিলেটেড। তার তিনি মৌন ছিলেন কেন, তাকে কেন এসে ওইভাবে নিপীড়ন করা হলো। সগর রাজার 60,000 ছেলে যখন দেখলেন যে তার আশ্রমে যজ্ঞের অশ্বমেধ ঘোড়াটা বাঁধা আছে, তখন ক্ষিপ্ত হয়ে তারা ওই মুনিকে মারধর শুরু করেছিলেন। গভীর ধ্যানমগ্ন ছিলেন কপিল মুনি। যখন চোখ খুললেন তখন 60,000 ছেলে ওই রোষ বহ্নিতে পুড়ে ঝলসে গেল, একবার ডেড বডিতে পরিণত হলো। এদের মুক্তির উপায় কি? এটার মুক্তির উপায় কি যখন এই প্রশ্ন উঠল, সগর রাজা তো, সেও তো কম না, তখন তিনি সাধনায় বসলেন। আমার এই 60,000 ছেলে যারা এই
বর্ষ হয়ে গেছে, তাদের কিভাবে আমরা মুক্তি হবে, তারা কিভাবে বৈকুণ্ঠ লাভ করতে পারবে। তখন ভগবান আদেশ দিলেন স্বর্গ থেকে সুরধ্বনিকে মর্তে নামিয়ে আনতে হবে। সেই মর্তের জল ওদের যখন স্পর্শ করবে তখন তারা বৈকুণ্ঠের দরবারে পৌঁছতে সাহায্য করবে। এই জল, এই পবিত্র বাড়ি। তখন অনেক কটা জেনারেশন চেষ্টা করে লাস্ট যিনি নামাতে সক্ষম হয় 7 জেনারেশন তপস্যা শুধু। অত সহজ স্বর্গ থেকে মা গঙ্গা মর্তে আবির্ভূত হননি, 7টা জেনারেশন চলে গেছিল তপস্যা করে। লাস্ট সাকসেসফুল হলেন ভগীরথ, যিনি মা সুরধ্বনিকে স্বর্গ থেকে ওই বঙ্গোপসাগরের কপিল মুনির আশ্রমে নিয়ে এলেন এবং তার স্পর্শে স্বর্গরাজার 60,000 পুত্র তাদের মুক্তি ঘটল। এসব কাহিনী প্রত্যেকটার পেছনে একটা সায়েন্টিফিক রিজন আছে। আমাদের তো নদীমাতৃক দেশ, উত্তর থেকে কিছু নদী আসছে, পূব থেকে কিছু নদী আসছে। পূবের নদীগুলোকে বলা হয় বর্ষার জলে পুষ্ট, আর উত্তরের নদীগুলোকে বলা হয় গঙ্গা যমুনা, এদের বলা হয় বরফ জলে পুষ্ট। বরফ জলে পুষ্ট মানে সারা বছর তোমার এতে জল থাকবে, আর এগুলো শুকিয়ে যেতে পারে। বর্ষার জলটা যখন গরমকাল আসবে তখন শুকিয়ে যায়। তো সেই মা সুরধ্বনি তো শুকোনোর কোনো ব্যাপার নেই, মা গঙ্গা আজও বয়ে চলেছেন। তার পবিত্র বাড়ি মাথায় নিয়ে আমরা সবাই শুদ্ধ হই, মন পবিত্র হয়। এই একদম একটু আগে যে কথাটা উঠেছিল আমাদেরই কথা প্রসঙ্গে, যে আর যাই হোক আমাদের ধর্ম নিয়ে খুব একটা, শাস্ত্র নিয়ে খুব একটা চর্চা হয় না। এবং আপনাকে আমি একটু আগে মানে অফ ক্যামেরা আপনাকে আমি বলেছিলাম যে একজন মাস্টার মশাই বোধহয় মাস্টার মশাই হয়, তার কারণ আপনার কথা শুনতে শুনতে আমার আরো একটা বিষয় মনে পড়ে গেল। স্কুল লাইফে আমার একজন টিচার আমাকে বলেছিলেন যে ধর্ম এবং আধ্যাত্মিকতা দুটো এক নয়। মানে আমাদের কর্ম যে ধর্ম এবং আধ্যাত্মিক হলে তবে গিয়ে মায়ের কাছে পৌঁছানো যাবে, উত্তরণটা ঘটে। হ্যাঁ, মানে ধর্ম পালন করার জন্য আধ্যাত্মিক হওয়াটা বোধহয় খুব দরকার। একটা ব্যাপার মা জানবে, 4 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেয়, তাই তো? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক 7 লাখ, কিন্তু প্রথম হয় কজন? এখন বেড়ে বেড়ে হয়তো 20 জন হচ্ছে, সেম নাম্বার। কিন্তু আমরা যার সময় খাতা টাতা দেখতে পারি সেম নাম্বার খুব একটা হয় না, ও আর এদিক ওদিক হয়। যাই হোক, এখন ওই স্তরে যারা পৌঁছয়, জ্ঞান মার্গ যাদের থাকে তারাই ওই জায়গায় পৌঁছাতে পারে, সবাই কিন্তু পৌঁছাতে পারে না। একটা হচ্ছে পড়াশোনা করে জ্ঞান অর্জন, আর একটা হচ্ছে নিজস্ব সক্রিয়তায় জ্ঞান অর্জন, জ্ঞানের ক্ষুধে। সেটি শুধু সব বই থেকে আসবে তা নয়, সব ক্ষুধে বই মেটাতে পারে না। জ্ঞানের ক্ষুধা একটা আলাদা ক্ষুধা, যার সেইটা আহরণের ক্ষমতা থাকবে সে সেটা খুঁজে নেবে। কোথায় সেটা পাওয়া যাবে? সব বইয়ের মধ্যে লেখা থাকে না। আমরা বাড়ি থেকেই প্রথম যেটা হোম এডুকেশন পাই, যে পরের জিনিস হাত দিও না, ওটা অ্যাভয়েড করো, ওটা নিও না, এটা হোম এডুকেশন, এটা মা বাবা নিয়ে থাকেন। কিন্তু তার পরবর্তীকালে সেই হোম এডুকেশন পেয়েও অনেকেই তো অনেক খারাপ খারাপ কাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়, কারণ সে নিজেকে পরিশুদ্ধ করেনি, নিজের পবিত্র ভাবটা সেকে ধরে রাখতে পারেনি। সেই জন্য এটা নিজের ইচ্ছার উপর নির্ভর করে আমি কি হব। আমি যদি ভাবি আমি যাতে যে অবস্থায় আছে এটাতেই আমি সন্তুষ্ট, আমি যদি সবসময় নিচের দিকের লোকের কথাটা চিন্তা করি, তখন আমার খিদে পারে না। আমি টাটা বিড়লা হওয়ার স্বপ্ন দেখবো না, যখন দেখবো ভ্যানওয়ালাটা এই রৌদ্রের মধ্যে ঘাম ঝরিয়ে সে অত মোট নিয়ে হাটে চলেছে। ব্যাপারটা মনে রাখবে, ওর কথাটা চিন্তা করলে আমাকে মনে হয় লাইক কি আমি তো রাজা, ও কত কষ্ট করছে, ওর কষ্টটা যেন লাঘব হয়। শুধু নিজে খাবো নিজে পড়বো তাতে শান্তি আসে না। নিজে খাবো নিজে পড়বো, নিজের ছেলেটা সবচেয়ে ভালো হবে, নিজের মেয়েটা যেন বিকল্প আর কেউ না থাকে, এটা ঠিক নয়। সবাইরই ভালো হোক, সবাই ভালো থাকুক। এই যখন আমরা নিজে থেকে সবাইয়ের কথা কল্যাণ করব, তখন তিনি তার হাতটা অবশ্যই প্রসারিত করবেন। তাহলে আমার এমন কিছু যোগ্যতা ছিল না যে আমি এখানে 38 বছর মায়ের সেবা করতে পারি, এবং অত সমস্ত যারা ধরাছোঁয়ার বাইরের লোক। তাহলে জাস্টিস ওই বললাম না, ইন্দিরা ব্যানার্জি ম্যাডাম আমাকে মাস্টার আপনি দিল্লিতে এলে কোথাও যাবেন না, আমার ওখানে উঠবেন। আমি যাইনি, কিন্তু এই যে একটা আমাকে নিজের করে নেওয়া, আমাকে একেবারে নিজের করে নেওয়া,
এই ভাবটা তো তার মধ্যে ছিল। এইগুলো তো মায়ের কৃপা ছাড়া সম্ভব না। মা তার মুখ দিয়ে বলিয়েছেন। এইসব এটাই তো অলৌকিকতা আধ্যাত্মিক চেতনা। ভারতবর্ষের মাটি আধ্যাত্মিক। তা নাহলে বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, এ তো নো সাবস্টিটিউট। তারা যা বলে গেছেন এখনো শিকাগো সম্মেলনের বক্তৃতাটা যদি তুমি পড়ো, বাংলা ভার্সটা যদি পড়ো ভালো করে, তাহলে দেখবে কি নেই সেখানে। ওইটুকুন একটা মানুষ মাত্র ক্ষণজন্ম 39 বছর বয়স, আরো থাকলে কি হতো, হয়তো থাকলে কিছুই হতো না। আবার আমরা যারা হতভাগ্য, ভাবতে হতো আরো যদি কিছুদিন থাকতেন তাহলে তো আরো অনেক কিছু উপহার দিয়ে যেতে পারতেন। ভাবা যায় না। একদম। আসলে বিষয়টা ভীষণই বৃহৎ, এবং শাস্ত্র এবং এই চর্চাগুলো যত হবে তত আমাদের জ্ঞান বাড়বে। তবে সময় একেবারে সংক্ষিপ্ত আমাদের ক্ষেত্রে, এইগুলো নিয়ে না বিস্তারিত আলোচনা না করলে নয়। কথায় কথায় অনেক কথা চলে আসে। তবে একটা জিনিস দিয়ে শেষ না করলেই নয়, এতগুলো কথা যে বললাম, যে ভক্তির উদাহরণ এখানে আমাদের কথার মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করলাম, তার কিছু সম্ভবত অভিজ্ঞতার কিছু কথা আপনি যে বইতে লিখেছেন, সেই বইটা একটু আমি দর্শকদের যদি দেখাতে পারি। এই যে বইটা, এই বইতে বৃহৎভাবে অভিজ্ঞতা থেকে শুরু করে নানান ইতিহাস, ঐতিহ্য সবকিছু এই বইতে তুলে ধরা রয়েছে। যা কিছু নিয়ে আমরা চর্চা করলাম, সময়ের অভাবে চর্চা অত্যন্ত করার চেষ্টা করেছি, যতটুকু সম্ভব হয়েছে করার চেষ্টা করেছি। পুরোটা হয়তো করে উঠতে পারিনি, সম্ভব হয়নি বলে। কিন্তু যারা এখানে আসবেন বা আসেন, তারা দেখবেন এই বইটা যদি আপনারা পান, এখানে রয়েছে আলাদা করে কাউন্টার, সম্ভবত স্টল করে আলাদা করে কাউন্টার আপনারা পেয়ে যাবেন। অবশ্যই এই বইটা নেবেন, এবং যে সকল কথাগুলো এখানে আলোচনা করা সম্ভব হলো না একবারে, সেইগুলোর অনেক দিক আপনারা এই বইয়ের মধ্যে পাবেন। স্যারেরই লেখা, মাস্টারমশাইয়ের লেখা, এবং তিনি তার অভিজ্ঞতা থেকে, তার চর্চা থেকে, তিনি তার নিজের কথা এবং তার সঙ্গে আমাদের শাস্ত্র সবকিছু মিলিয়ে সমৃদ্ধ করে তুলেছেন এই বইয়ের মাধ্যমে তার লেখাকে। অবশ্যই এসে পড়বেন। আমরা অনেকটা সময় নিয়ে নিলাম, আপনার অনেক গল্প শুনলাম, ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ মা। ধন্যবাদ।